সময় আসবে তখন সবকিছু জানতে পারবেন। মানে সময় আসলে তৃণমূলটা ছেড়ে দেওয়ার কথা আমরা জানতে পারবো। সেটা আমি কিছু বলবো না এখন, নো কমেন্ট। নমস্কার। কোনো একটি রাজনৈতিক দলের কাছে বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা যেমন চিরশত্রু হয় না, ঠিক তেমনি সেই নেতা ওই রাজনৈতিক দলের বন্ধু হতেও বেশি সময় নেয় না। এর আগে যখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলব বলে মন্তব্য করেছিলেন, তখন পাল্টা জবাব দিতে গিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে ঠুঁসো মারার কথা বলেছিলেন। কিন্তু পরবর্তী সময় তাদের মধ্যে মেলবন্ধনও আবার দেখা গিয়েছিল। আর এখন যখন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী তৃণমূলে যোগদান করার পরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সেই বিষয়ে তার প্রতিবাদ জানিয়েছেন এবং সোচ্চার হয়েছেন, এবং সেই বিষয়ে তৃণমূল দল যখন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে, তখন এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এমন কিছু ইঙ্গিতই এদিন দিয়ে দিলেন, যেখান থেকে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে তৃণমূল দল যদি আগামীতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তখন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি তৃণমূল ছাড়বেন? এই প্রশ্ন যখন সংবাদ মাধ্যমের তরফে তাকে করা হয়, তখন এই দিন এখনই কিছু বলবো না যে মন্তব্য হুমায়ুন কবির করলেন, এই জায়গা থেকেই প্রশ্ন তৈরি হচ্ছে, তাহলে কি তাকে আবারও বিজেপিতে দেখা যেতে চলেছে?